আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে অর্থ সম্পদ দান করেছেন, যেই দ্বন্দ্ব দান করেছেন, যে সম্পদের প্রাচুর্যতা দান করেছেন, এটা থাকাকালীন গনিমত মনে করো। আল্লাহ তাআলা পক্ষ থেকে এক নিয়ামত তোমাকে দান করছেন, এটাকে গনিমত মনে করো। যখন তোমার এই সম্পদ ফুরিয়ে যাবে তখন শত আফসোস করে লাভ হবে না। এই জন্য নিজের অর্থ সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করেন। আরে ভাই শুনে রাখেন, আপনি যদি কল্যাণ কাজ করেন, নেক কাজ করেন, এটা আপনার জন্য। আপনার ছেলে মেয়ে নিবে না, আপনার পিতামাতা নিবে না, আপনার বউ স্ত্রী সন্তানগণ নিবে না। একমাত্র যেই কাজটা করবেন সেটা আপনার জন্যই। কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে একা একা আসছে। কিভাবে? প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে একা একা আসছে, আর প্রত্যেকটা মানুষই কবরের মধ্যে একা একা যাবে। তার সঙ্গে কেউ যাবে নাকি? যেহেতু আপনার সঙ্গে মৃত্যুবরণ করার পর আপনার সঙ্গে কোনো ব্যক্তি যাবে না, তাহলে আপনার আমল আপনারে, আপনার নামাজ আপনারে, আপনার রোজা আপনারে, আপনার হজ আপনারে, আপনার সাদাকা আপনারে। আপনি যেই কাজ করবেন সেটা আপনার জন্য, কোনো ব্যক্তি বাগ বসাতে পারবে না। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করব। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম যে বিষয়ে প্রশংসা করতে হয় সেটা হলো যে রব্বে কারীম আমাকে আপনাকে সুস্থতার একটা নিয়ামত দান করেছেন, যে রব্বে কারীম আমাকে আপনাকে এখনো সুস্থ সবল রাখছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে প্রত্যেকটা মুমিন বান্দা তার হৃদয় থেকে শুকরিয়া জানানো দরকার, ঠিক কি না? এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে অল্প সময় কুরআন সুন্নাহ থেকে আলোচনা করার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যেই বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, কেনই বা পাঠিয়েছেন, আবার কেনই বা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে যাবেন। কিন্তু মাঝখানে যে একটা সময় আমাকে আপনাকে দান করেছিলেন, কেনই সেটা দিয়েছেন, এর উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানো একটাই উদ্দেশ্য আমার। তোমাদের কাছ থেকে আমি কোনো অর্থ সম্পদ চাই না, তোমাদের কাছ থেকে আমি কোনো ধন দৌলত চাই না, তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সা চাই না। কিন্তু একটা জিনিস চাই, সেটা কি জানো? সেটা হলো আমার ইবাদত করা, আল্লাহ তাআলা গোলামি করা। যতদিন একটা মুমিন বান্দা পৃথিবীর মধ্যে বাঁচবে, সে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত গোলামি করে যেতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য দুনিয়াতে থাকাকালীন যাতে আমরা আখিরাতের পাথি অর্জন করতে পারি, আখিরাতের সম্বল অর্জন করে নিতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের ভান্ডারের মধ্যে বলে গিয়েছেন যে আমার উম্মত তোমরা দুনিয়াতে থাকাকালীন কিভাবে আখিরাতের প্রস্তুতি নেবে, কিভাবে নিজেদের আমলটা সুন্দর করবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করে গিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে আপনাকে উদ্দেশ্য বলে গিয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শুনে রাখো, তোমার সামনে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করবে। পাঁচটা জিনিস তোমার কাছে আসার পূর্বে তুমি পাঁচটা জিনিসকে গনিমত মনে করবে। সেটা কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামস। ও আমার উম্মত, তোমার সামনে পাঁচটা বিষয় আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক ভাই, এখানে এই মজলিসের মধ্যে যুবক ভাই আছে কিনা? আর এই মজলিসের মধ্যে বৃদ্ধ লোক আছে কিনা? যাদের চুল দাড়ি পেকে গেছে তারা আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক।
ও যুবক ভাই, এই চুল দাড়ি পাকার পূর্বে, নিজের শরীরের মতো দুর্বলতা আসার পূর্বে নিজের জীবনটাকে গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে একটা যৌবন নামক দৌলত দিয়েছেন, এই যৌবনটাকে গনিমত মনে করো। যদি তুমি এই সময়ে আল্লাহ তাআলার ইবাদত গুলামি না করো, তাহলে হে যুবক ভাই শুনে রাখো, এই জীবনের এই দেহের যেই শক্তি রয়েছে একদিন তা ফুরিয়ে যাবে, এই শক্তি থাকবে না, এই যৌবনকাল একদিন ফুরিয়ে যাবে। এতএব এই যৌবনকাল এখনো যেহেতু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সুস্থ সবল রয়েছে, এই জন্য বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে, চুল দাড়ি পাকার পূর্বে এই জীবনটাকে গনিমত মনে করো। আজ তোমার সামনে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা সেই রকমের একটা সিস্টেম সাজিয়ে তোমাকে আমাকে আল্লাহ তাআলার দিকে ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়াবাসী, জান্নাত, ও দুনিয়াবাসী, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। যেই কাজটা করলে তুমি সফল হতে পারবে, দুনিয়াতে থাকাকালীন জান্নাত তুমি ক্রয় করে নিতে পারবে, দুনিয়াতে থাকাকালীন জান্নাতকে তুমি অর্জন করতে পারবে। সেটা কি জানো? সেটা হলো তোমার আমার সামনে রেখে যাওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিষয়টা হলো নামাজ। কি? কোন ব্যক্তি যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদত গুলামি ঠিকভাবে করে, নামাজটা ঠিকভাবে আদায় করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই মুমিন বান্দার জিম্মাদার হয়ে গেলাম বেহেশতে যাওয়ার জন্য। মুহতারাম হাজরিন, এই জন্য যুবক ভাই, শাবাবকা ক্বাবলা হারামিক, বার্ধক্য বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার এখনো যে একটা যৌবনকাল রয়েছে, এই যৌবনকালের গনিমত মনে করো, মূল্যায়ন করো। ও সিহাতিকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে অসুস্থ হওয়ার পূর্বে যে সুস্থতা এখনো আছো, এটাকে গনিমত মনে করো। তুমি সুস্থ আছো, বুঝতে পারছো না অসুস্থতা কি একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে তুমি ডাক্তারের দ্বারা যাও, তাহলে তুমি হসপিটালের মধ্যে যাও, হসপিটালের বেডের মধ্যে যে সমস্ত রোগীরা শুয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করো, যে ব্যক্তি অঙ্গ নাই, যে ব্যক্তি হাত পা কাটা, যে ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত, ওই ব্যক্তিকে আপনাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাকি অসুস্থতা কেমন লাগে, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করা দেখেন সে কি বলে। মুহতারাম হাজরিন, এই জন্য এখন সুস্থ আছেন, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা ইবাদত গুলামি করেন, অসুস্থ হয়ে গেলে পারবেন না। আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা হুকুম না মেনে আপনি মৃত্যুবরণ করলেন, নাফরমান হয়ে মৃত্যুবরণ করলেন, আর যে ব্যক্তি নাফরমান হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী। সে কি? নাউজুবিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় দুনিয়াতে যেই কোনো কাজ করেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, দুঃখ থাকেন, শান্তিতে থাকেন, সর্ব অবস্থায় আল্লাহ তাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত গুলামি করতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে অর্থ সম্পদ দান করেছেন, যেই দ্বন্দ্ব দান করেছেন, যে সম্পদের প্রাচুর্যতা দান করেছেন, এটা থাকাকালীন গনিমত মনে করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত তোমাকে দান করছেন, এটাকে গনিমত মনে করো। যখন তোমার এই সম্পদ ফুরিয়ে যাবে তখন শত আফসোস করে লাভ হবে না। এই জন্য নিজের অর্থ সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করেন। আরে ভাই শুনে রাখেন, আপনি যদি কল্যাণ কাজ করেন, নেক কাজ করেন, এটা আপনার জন্য, আপনার ছেলে মেয়ে নিবে না, আপনার পিতামাতা নিবে না, আপনার বউ স্ত্রী সন্তানগণ নিবে না, একমাত্র যেই কাজটা করবেন সেটা আপনার জন্যই। কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে একা একা আসছে। কিভাবে? প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে একা একা আসছে, আর প্রত্যেকটা মানুষই কবরের মধ্যে একা একা যাবে। তার সঙ্গে কেউ যাবে নাকি?
যেহেতু আপনার সঙ্গে মৃত্যুবরণ করার পর আপনার সঙ্গে কোনো ব্যক্তি যাবে না, তাহলে আপনার আমল আপনারে, আপনার নামাজ আপনারে, আপনার রোজা আপনারে, আপনার হজ আপনারে, আপনার সদকা আপনারে, আপনি যেই কাজ করবেন সেটা আপনার জন্য, কোনো ব্যক্তি বাগ বসাতে পারবে না। চতুর্থ নাম্বার হলো ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়টাকে, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। আজ অনেক যুবক ভাইদেরকে দেখা যায় কাজকর্ম নাই, বেকার। অনেক মুরব্বীদেরকে দেখা যায় কাজ করে তারপরও অতিরিক্ত সময় দোকানপাটে আড্ডা দেয় না? দোকানপাটের মধ্যে বসে অশ্লীল কথাবার্তা বলে, অহৈতুক অবান্তর কথাবার্তা বলে, যেই কথা না বললেও চলতো এই সমস্ত কথাবার্তা বলে। দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেখি গপ মারে না? অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু সময় পাইছো জীবনের, এই সময়টাকে গনিমত মনে করো। আজকে তুমি একটু সুযোগ পাইছো, এই সময়টা সবসময় আসবে না, এই জন্য তুমি আল্লাহ তাআলা ইবাদত গুলামের মধ্যে কাটাও। মুহতারাম হাজিরিন, এই জন্য অবসর সময়টাকে আল্লাহ তাআলার ইবাদত গুলামের করার জন্য, কাটানোর জন্য কে বলেছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে যে অবসর একটা সময় পাইছো, এই সময়টাকে গনিমত মনে করো। ও যুবক ভাই, আজকে স্কুলে পড়ো, কলেজ ভার্সিটির মধ্যে পড়ো, সমস্যা নাই, কিন্তু তোমার এই সময়টাকে, তুমি যে সময়টা অবসর থাকো, মোবাইলের মধ্যে সময়টা না দিয়ে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে দাও। আল্লাহ রাসূলের জীবনকে আদর্শ করে নিজের জীবনটাকে ওই ব্যাপারে ফলো করে চালাও। ভাই না কথা বলি, এই যুবক ভাই কথাবার্তা না বলি, নিজের অবসর সময়টাকে মূল্যায়ন করেন। যারা স্কুলের মধ্যে পড়ালেখা করেন, যারা কর্মজীবী কাজকর্ম করেন, প্রত্যেকটা বলতেছি, আপনি অবসর রয়েছেন, তাহলে আপনার এই সময়টাকে আল্লাহ বিল্লাহ করে কাটান। মনে রাখবেন, যদি দুনিয়াতে থাকাকালীন আল্লাহ বিল্লাহ করে কাটাইতে পারেন, শত কষ্ট হওয়ার পর যদি আল্লাহর বিল্লাহ করে আপনি কাটাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিন বান্দা, তোমার কষ্ট চিরদিন থাকবে না, চিরকাল থাকবে না। তোমার এই দুনিয়াতে যদিও কষ্ট হয়, তারপরে তুমি মৃত্যুর মাধ্যমে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জীবনটাকে গনিমত মনে করো। যত আমল মৃত্যু আসার পূর্বেই করে নাও, নামাজ মৃত্যু আসার পূর্বেই পড়ে নাও, রোজা মৃত্যু আসার পূর্বেই রেখে নাও, যাকাত মৃত্যু আসার পূর্বেই দেয়া দাও, হজ মৃত্যু আসার পূর্বেই করে নাও। মৃত্যু চলে আসলে যদি তুমি এগুলো না করে থাকো, আজ গাঠুরা বাইতুস সালাম জামি মসজিদের মাইক থেকে প্রত্যেক দিন 5 বার আযান দেওয়া হয়। কয়বার? 5 বার আযান দেওয়া হয়। এই আযান শোনার পর যদি আপনি মসজিদে না আসেন, মনে রাখবেন আপনি ব্যর্থ, আপনি কপাল পোড়া। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জীবনটাকে গনিমত মনে করা। কিভাবে গনিমত মনে করবেন? আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে গনিমত মনে করতে হবে। আপনি কাজে ব্যস্ত, আরে ভাই 5 মিনিট সময় লাগে। আপনি যদি ফজর নামাজ পড়বেন 10 মিনিট সময় লাগে, জোহরের নামাজ পড়বেন 20 মিনিট সময় লাগে, আসরের নামাজ পড়বেন 6 মিনিট সময় লাগে, মাগরিবের নামাজ পড়বেন 10 মিনিট সময় লাগে, এশার নামাজ পড়বেন 15-20 মিনিট সময় লাগে। এই সময়টাকে আল্লাহ তাআলার দেওয়া 24টা ঘন্টার মধ্যে আপনি ব্যয় করতে পারেন না? তো বলেন তো, আল্লাহ তাআলার হুকুম যদি না মানেন, তাহলে জান্নাতের আশা কিভাবে করতে পারেন? আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো, এর বিনিময়ে জান্নাত দেব। আর আপনি বলছেন না, নামাজ পড়লে পড়বো, না পড়লে না, আল্লাহ জান্নাত এমনি দিবে। তাহলে আপনি কাজ করা বন্ধ করে দেন। রিজিক থাকলে টাকা পয়সা এমনি আসবে। বুঝতে পারি নাই? আপনি যদি মনে করেন নামাজ না পড়লে আল্লাহ জান্নাত কপালে রেখে রাখলে আল্লাহ এমনি দিবে, তাহলে আপনার আগামীকাল কাজ করা বন্ধ করে দেন। দেখেন আল্লাহ তার রিজিক তো রেখে রাখছেন, আসে কিনা। আরে ভাই, আপনি তো উসিলা করতে হবে, উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আপনি উসিলা করবেন নামাজের মাধ্যমে, হজ যাকাত দেওয়ার মাধ্যমে, পর্দা মানার মাধ্যমে, এইগুলোর দ্বারা আপনি উসিলা তালাশ করতে হবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। মুহতারাম হাজরিন,
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। গনিমত মনে করবে না, তাহলে মনে রাখবে পাঁচটা বিষয় সম্পর্কে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। কয়টা বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয় সম্পর্কে তোমাকে আমাকে জিজ্ঞাসিত করবেন। এক নাম্বার, ওয়া আন উমরি ফিমা আফনাহু, গোটা জীবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করবে। এই গোটা জীবনে কি করেছো? আল্লাহ তাআলার ইবাদত গোলামি করে কাটিয়েছো, নাকি অবান্ত কথাবার্তা বলে, নাকি আল্লাহ তাআলার হুকুম না মেনে, না আল্লাহ তাআলা যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থেকে কিভাবে কাটেছো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। মুহতারাম হাজরিন, এই জন্যই ওয়া আন উমরি ফিমা আফনাহু, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখে বলছেন, ও যুবক, যৌবনে বাহাদুর কখনো দেখাইও না। আজকে তুমি যে যৌবনে বাহাদুর দেখাচ্ছ, মসজিদ থেকে আজান হওয়ার পর মসজিদে যাও না। আল্লাহ তাআলা বলছে পর্দা করো, পর্দা করো না। আল্লাহ বলছে নিষিদ্ধ জায়গার মধ্যে তাকিয়ে না, তাকিয়েছো। আল্লাহ বলছেন মোবাইলের মধ্যে আবিজাবি জিনিস, ব্যায়াপন, অশ্লীলতা, এগুলো দেখবা না। তুমি যৌবনে তাড়নাই নিজেকে উত্তেজিত মনে করছো, যৌবনে তাড়নায় তুমি ওই বাজে জিনিসগুলো দেখছো মোবাইলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দা শুনে রাখো, তোমার সামনে যে বৃদ্ধ লোকটা বসে আছে তার দিকে তাকাও। কি? তোমার সামনে যে বৃদ্ধ লোকটা বসে আছে তার দিকে তাকাও। সেও তোমার মতো একজন যুবক ছিল, যৌবনকাল ছিল, সেও তোমার মতো একজন শক্তিশালী ছিল। আজকে এই লোকটা বৃদ্ধ হয়েছে কিভাবে? বয়সের তাড়নায়। সময়ের পরিবর্তনে এই যুবক ছেলেটা আজকে বৃদ্ধ হয়েছে, বুঝতে পারো না। তোমার তো একদিন যৌবন ফুরিয়ে যাবে, তাহলে কি দিয়ে বাহাদুরি করবে? এই জন্য ও পর্দার আড়ালের মা ও বোনেরা শুনে রাখেন, আপনাদেরকেও বলছি, ইসলাম শুধু পুরুষের জন্য আসে নাই, ইসলাম আপনাদের জন্য আসছে। নিজে পর্দা করেন, নিজের কন্যাকে পর্দা শিখান, নিজে আল্লাহর হুকুমগুলো মানে সন্তানদেরকে আহ্বান করে আল্লাহর হুকুমগুলো মানার জন্য। আর প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি নামাজ পড়েন, আপনার ছেলেটা দামড়া ছেলেটা ঘরের মধ্যে ঘুমায় নামাজ পড়ে না, এতই সহজ জান্নাত এতই সহজ? না না না, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি নামাজ পড়লেন, ফজর সময় উঠে মসজিদে গিয়ে নামাজটা আদায় করলেন, আপনার ছেলেটা আপনার সঙ্গে শুয়ে রয়েছিল, কিন্তু আপনার ছেলেকে বললেন না নামাজ পড়ার জন্য। ও মা, আপনি ফজরের নামাজটা পড়েন, আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে, বালেগা মেয়ে ঘুমাই, আপনি একটু ডাক দিয়ে বলেন না, মায়ও ঘুমার থেকে উঠো, নামাজের সময় আছে নামাজটা পড়ো। নিজে একা একা আমল করলে কাজ হবে না, আপনার সন্তানকেও বলতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবাকা কবলা ওয়ান শাবাবাকা ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক ভাই, নিজের যৌবনটা কোন ক্ষেত্রে ব্যয় করেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ তাআলা তৃতীয় প্রশ্ন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলবেন, দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ কামিয়েছো, টাকা পয়সা কামিয়েছো, কিভাবে কামিয়েছো? বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? সাধারণ মানুষেরা খুব কষ্ট করে ব্যাংকের মধ্যে টাকা রেখেছে, তুমি কি ছিনতাই করছো? 2 নম্বর বাজি করে তাদের টাকাটাকে বাজেয়াপ্ত করেছো, আল্লাহ তো তোমাকে আমাকে জিজ্ঞাসিত করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, শুনে রাখেন, আপনি তো টাকা কামান, আপনি তো কর্মজীবী, কোন খাতে হালাল পন্থায় কি টাকা কামাচ্ছেন না হারাম পন্থায় টাকা কামাচ্ছেন? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবেন কিভাবে টাকা কামাচ্ছেন। এই জন্য একটু চিন্তা ফিকির করে টাকা কামানো দরকার। আমার টাকার মধ্যে, আমার কামাইয়ের মধ্যে নাকি হারাম মিশ্রণ হয়ে যাচ্ছে, এইদিকে খেয়াল রাখা দরকার। ওয়ান মালিহি ফিমা আফনাহু ও ফিমা আনফাকু। আল্লাহ তাআলা চতুর্থ প্রশ্ন করবেন, এই যে টাকা পয়সা কামাইলা, 2 হাত বড় দিন রাত কষ্ট করে টাকা পয়সা কামাইলা, কিভাবে কামিয়েছো আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এবং ও ফিমা আনফাকাহু, টাকা পয়সা কামাইছো ভালো, এখন কিভাবে ব্যয় করলা?
সঠিক পন্থায় সঠিক রাস্তায় হালাল পন্থায় হালাল রাস্তায় ব্যয় করলাম নাকি অবৈধ পন্থায় ব্যয় করলাম? আল্লাহ তাআলার দিন বিজয়ের জন্য কি তোমার এই টাকাকে ব্যয় করলা, নাকি অস্ট্রেলিয়া সমাজের মধ্যে গান বাজনা হয়েছে সেটার কারণে তুমি ব্যয় করলা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন। যে সমস্ত ভাইরা টাকার গরম দেখায় এই জন্য তার টাকাকে বেহায়াপনার কাজের মধ্যে লাগাই, ও ভাই আপনি শুনে রাখুন, আপনার এই টাকার পাওয়ার একদিন মিটে যাবে, আপনার এই অহংকার ধাম্বিকতা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মিটে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা থেকে আসছেন, আল্লাহ তাআলার দিকে আবার ফিরে যেতে হবে। তা আপনি অহংকার করেন কিভাবে? পঞ্চম নম্বর হলো ওয়ামা আমিলা ফিমা আলিমা, গোটা জিন্দেগিতে কি জানলেন আর কতটুকু আমল করলেন? এই যে আজকে আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি, ওই মুরব্বী বাবারা নামাজ পড়তে হবে, কন্টিনিউ নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। ও এলাকাবাসী যারা আমার বয়সটা শুনছেন, শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে পড়তে হবে, যাকাত দিতে হবে যদি ফরজ হয়, রমজান আসলে রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, ভালো কাজ করতে হবে। এই যে বিষয়গুলো আপনাদেরকে জানাইলাম, এইগুলো জানানোর পর কতটুকু আমল করলেন, মানলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবেন। স্যার নাই কি নাই, স্যার দেওয়া হবে না, কোন জীবন সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবে, কোন খাতে আপনি আমি জীবন থেকে ব্যয় করলাম। মুহতারাম হাজরিন, এই জন্যই যতই কষ্ট হোক দুনিয়ার মধ্যে আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, দিন চলে যাচ্ছে। আজকে যদি আপনি জেলখানার মধ্যে থাকেন, আপনার দিন আপনার দিনটা অতিবাহিত হয়ে যাবে। আজকে রাত্রে যদি আপনি 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকেন, তারপর রাত্রটা অতিবাহিত হয়ে যাবে। আপনি যদি খুব কষ্ট থাকেন, তারপর রাত্রটা ফুরে যাবে। সুখে থাকলে ফুরাবে না। মুহতারাম হাজরিন, যে সমস্ত আমাদের ভাই বোনেরা অসুস্থতায় যন্ত্রণায় কাতরাচ্ছে, যারা হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছে, তা প্রচন্ড কষ্ট করছে না? আপনি কি মনে করছেন তারা এই ব্যথায় বিদিত হয়ে অনেক অসুস্থতা মধ্যে রয়েছে, তাদের রাত্রটা কি আজকে ফুরাবে না? আর যারা আজকে আনন্দময় জীবনযাপন করছেন, ফুর্তি আনন্দ করছেন, তাদের রাত্রটা কি ফুরাবে না? আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা বান্দাবান্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছেন। এই নির্ধারিত সময়টা যখন ফুরিয়ে যাবে, বুঝার জন্য বলি, আপনার বয়স আজকে 60 বা 70 বছর। এই 60 বা 70 বছরের মধ্যে আপনার হায়াত শেষ হয়ে গেল। এই 70 বছরের একদিন 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না মৃত্যুর ফেরেশতা। ঠিক 70 বছর ঠিক বয়সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত্যুর ফেরেশতা আপনার এবং আমার নিকট আসবে। মুহতারাম হাজিরিন, সময় যখন ফুরিয়ে যাবে, যদি আপনি জীবনটাকে গনিমত না মনে করেন, সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা না করেন, তাহলে মনে রাখেন আপনার জীবন কিন্তু ঠিকই চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এই জীবন কারোর জন্য অপেক্ষা করছে না। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করা, হুকুম গুলো মানা। আপনি কর্মজীবী, নামাজ পড়েন, আপনি কৃষক, নামাজ পড়েন। ও ভাই, একটা উদাহরণ বোঝার জন্য বলি, এই যে আমাদের সামনে ক্ষেত রয়েছে, সে ক্ষেতগুলোকে আবাদ করা হয় নাই, চাষাবাদ করা হয় না ক্ষেতগুলোকে। এই ক্ষেতগুলোকে আপনি চাষ করতেছেন, মাটির মধ্যে বৃক্ষরোপণ করছেন, মাটির মধ্যে গাছ লাগাচ্ছেন, তারপর কত যত্ন নিচ্ছেন। কেন? কয়েক মাস পর এখান থেকে আপনি ফল পাবেন, ফলটা বিক্রি করে আপনার সংসার চালাবেন। আপনি এতটুকু বুঝতে পারলেন যে দুনিয়ার মধ্যে আমি কিছু পাইতে চাইলে একটা সময় ব্যয় করতে হবে, একটা সময় নির্ধারণ, একটা সময় অপেক্ষা করতে হবে, তারপর এটা থেকে একটা কিছু পাবো। তাহলে আপনি কি মনে করেন জান্নাত পাওয়ার জন্য আপনার আমাকে কিছু করতে হবে না? একটা সময় আপনার আমার জীবন থেকে ব্যয় করতে হবে না? করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জন্য যে অবস্থায় থাকুন না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করার দরকার, আল্লাহ তাআলার হুকুম গুলো মানার দরকার। আমি শুরুতে আপনাদের সামনে খুতবার মধ্যে একটা আয়াত পড়েছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নসিহতগুলো শোনার পর, এই ওয়াজগুলো শোনার পর, ভালো কল্যাণের কথাগুলো শোনার পর, একজন মাওলানা সাহেব কোরআন হাদিস থেকে আপনাদের সঙ্গে বয়ান শোনাইল, এইগুলো শোনার পর যে ব্যক্তি কোনো পাত্তা দিবে না, তো আক্কা করলো না, আপনি যদি মনে করেন না হুজুর বলতেছে বলতে থাকুক, হুজুর বলতেছে বলতে থাক, হুজুর বলবেই, আপনি যদি এরকমটা মনে করেন, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার হুকুম পালন করে মরবে না, আল্লাহ তাআলার হুকুমকে তোয়াক্কা করলো না, আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে সেটার কোনো তোয়াক্কা করলো না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিয়ামতের দিন তোমার অবস্থা খুব ভয়াবহ হবে, তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কেন জানো? দুনিয়াতে এতবার আলেমরা বয়ান করলো, পর্দা করো, আল্লাহ তাআলার হুকুমগুলো মানো, নামাজ পড়ো, যাকাত দাও, এইগুলো শোনার পরও আল্লাহ তাআলার হুকুমটাকে তুমি তোয়াক্কা করলে না, তাহলে আজ তোমার সাথে আমার আচরণটা ভিন্ন রকম হবে। যদি তুমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানো, এই একটা আচরণ একরকম আচরণ হবে, আর যদি আল্লাহ তাআলার হুকুমগুলো না মানো, এটার আরেকটা আচরণ হবে। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দাবান্দিরা আমার হুকুমটা মানবে না, এদের সঙ্গে আমার আচরণটা কেমন হবে একটু শুনো। আল্লাহ তাআলা নাফরমান যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মানবে না, তাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। যেই বান্দাকে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমলনামা দিবে, মনে করতে হবে তার অবস্থা খুব খারাপ, তার অবস্থা খুব ভয়াবহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, নাফরমান বান্দা বান্দীদের বাম হাতে আল্লাহ তাআলা কি দিবেন? আমলনামা দিবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই নাফরমান আল্লাহকে ডেকে ডেকে আফসোস করে বলবে, ও গো আল্লাহ, আজ যদি আমাকে আপনি আমলনামা না দিতেন কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাবটা না জানতাম, দুনিয়ার মধ্যে কত আকাম কুকাম করেছি, আপনার হুকুমকে তো আক্কা করে নাই, আপনার হুকুমকে মানে নাই, আজ যদি আমার আমলনামাটা না দেওয়া হতো, আর যদি আমি না জানতে পারতাম কতই না ভালো হতো। আজকে নিজের যৌবন কাল, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য রয়েছে, যা ইচ্ছা তাই করতেছেন, গান বাজনা শুনতেছেন। আল্লাহ তাআলা বলে গান শোনা হারাম, ব্যয় আপনার অশ্লীলতা দেয়া, এইগুলা করা হারাম, মন্দ কথা বলা হারাম। আল্লাহ তাআলা বলে সুদ